চিকেনের আলু দিয়ে ঝোল আর ভালো লাগে না। একটু স্পেশাল কিছু বানাতে চাইলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। প্রথমেই নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আদা রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করেই দিতে হবে, বাটা দিলে কিন্তু খুব একটা ভালো হবে না। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিলাম। 3 চামচ টক দই, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এই ফাঁকে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, হাফ চামচ মৌরি, 1 চামচ গোটা গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখে দিলাম। কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে রেখে দিয়ে আবারও কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে তারপর আদা রসুন গ্রেট করা অর্ধেকটা যে ছিল সেটাও দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটাতে জল ব্যবহার করব না, যেহেতু চিকেনটাতে দই মাখিয়ে রেখেছিলাম অনেকটাই জল বেরোবে। ওই জলেই কিন্তু চিকেনটা সুসেদ্ধ হয়ে যাবে। চিকেনটা বেশ সুসেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। টমেটো চেরাটাকেও দিয়ে দিলাম। টমেটো আর ভাজা মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ তেলটা উপরে ভেসে উঠেছে। এবার পেঁয়াজ ক্যাপসিকামটা যে ভেজে রেখেছিলাম আগে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য। বেশি কিন্তু একটা জল দেবো না, কারণ চিকেনটা একদম মাখো মাখো করবো। তার আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। এই জলটা দিলে একটু মাখো মাখো হয়, তাই জন্য এই জলটা ব্যবহার করলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। বেশ তেলটা উপরে ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। বেশ কিছুক্ষণ পর গরম গরম পরিবেশন করে দিলাম। একবার এইভাবে চিকেন কারি বানিয়ে দেখতে পারো, অপূর্ব লাগে রুটি পরোটার সাথে। আজ তাহলে আসি, ধন্যবাদ।